নব্বইয়ের ছেলেমেয়েরা যেভাবে আনন্দ উপভোগ করেছে, এখনকার জেনারেলের ছেলেরা কিছুই আনন্দ উপভোগ করতে পারবে না। কেননা আমাদের সময় নব্বইয়ের পর যাদের জন্ম হয়েছে, সত্যি আমরা যখন ছোট ছিলাম, আমরা সত্যি সব কিছু জীবনের আনন্দ উপভোগ করেছি। হারিকেলের আলো মনে পড়ে? চিমনির আলো মনে পড়ে? রেডিওর গান, অল ইন্ডিয়া রেডিও, সাদা কালো টিভি, পাড়ার সবাই মিলে একটা টিভিতে গোল হয়ে বসে দেখা রবিবারের সেই যে কৃষ্ণকান্তা মনে পড়ে? মনে পড়ে শক্তিমান? ছোটবেলায় সবাই মিলে বসে শক্তিমান দেখব। সত্যি আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও চলে আসতো, একসাথে বসে টিভি দেখার মজাই আলাদা ছিল। এখনকার জেনারেলের ছেলেরা কি সেই আনন্দ উপভোগ করতে পায়? পায় না। হুম, চার দেয়ালের মাঝে মোবাইলে গেম নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ উপভোগ করেছি। আমাদের কিন্তু মোবাইলে টাইম দেখবো কি এটা দেখবো তখন কিন্তু ছিল না ওসব। তখন আমাদের নিজে নিজেই টাইম ঠিক মেনটেন হয়ে যেত। কখন স্কুলে যাব, কখন খেলাধুলা করব, কখন টিউশন যাব, ঠিক আমাদের টাইম মেনটেন নিজে থেকে নিজেই হয়ে যেত। আর দেয়ালে ঘড়ি ছিল, সেটা ঠিক দেখা হয়ে যেত। আমাদের সময় কত রকমের খেলা ছিল মনে পড়ে? নব্বইয়ের ছেলে মেয়েদের বলছি, মনে পড়ে কত রকমের খেলা ছিল আমাদের সময়? বিকেলবেলায় খেলতে যেতাম মাঠের মধ্যে, গোল হয়ে দাঁড়িয়ে সবাই ছোঁয়াছুঁয়ি খেলা, গাদি খেলা, ঘানি খেলা মনে পড়ে? লুকোচুরি খেলা, ঘটিং খেলা মনে পড়ে? হুম, আর একজন উবুর হয়ে থাকতো আর একজন তার উপর দিয়ে লাফ মারতো। সেটা কি ছড়া? আয়ে আইসক্রিম ক্লাস 3 মনে পড়ে? যখন আমি একা থাকি ঘরে, তখন ঠিক মনে পড়ে সেই ছোট্টবেলার কথাগুলো, আর মনে হয় ভেতরটা ফেটে যাচ্ছে। আর কি আসবে সেই সব দিন? সেই বাল্যকালের দিন আর আসবে? আসবে না, কোনো দিন আসবে না। সত্যি তখন মনে হতো কবে বড় হব, কিন্তু এখন মনে হয় যদি আবার ছোট হয়ে যেতাম, সেই সব দিনগুলো ফিরে পেতাম। কিন্তু আর পাবো না। তাই আমি এখনকার জেনারেলের ছেলেদেরকে বলছি, যাদের 2000 পর থেকে জন্ম হয়েছে, তোমরা তো ওইসব আনন্দ উপভোগ করতে পাওনি। তাই হলে একটু আনন্দ উপভোগ করো, মোবাইলে টাইম পাস না করে। মোবাইলে টাইম পাস না করে একটু আনন্দ উপভোগ করো গো। নব্বইয়ের বাচ্চাদের বুকের মধ্যে একটা ভয় থাকতো, মা ডাকছে, এই মা ডাকছে রে, চল চল চল। এখনকার বাচ্চারা মা যদি ডাকে, ও ছাড়তো, এখন গেমটা খেলে নিই মোবাইলে। তখনকার বাচ্চাদের মা বাবাকে জমের মতো ভয় করতো, মারকে ভয় করতো। হ্যাঁ, মা বাবাকে সম্মান করতো। মা বাবার মুখের ওপরে কোনো দিন আমরা তর্ক করিনি। সেই নব্বইয়ের বাচ্চারা কিন্তু কোনো সময় তর্ক করেনি, জবাব দেয়নি। কিন্তু এখনকার প্রত্যেকটা বাচ্চা মা বাবার মুখে মুখে তর্ক করে। কেন? সময় থাকতে শুধরে যাও, তোমরা একটু আনন্দ উপভোগ করো। আমরা তো করেছি, আমরা তখন আনন্দ উপভোগ করেছি। আর এখনকার যেসব টেকনিক্যাল বেরিয়েছে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, সেগুলোও আনন্দ করছি। কিন্তু তোমরা কিন্তু আমাদের সময়কার আনন্দটা উপভোগ করতে পারলে না। কি? তাই আমি নব্বইয়ের বাচ্চাদের ছেলে মেয়েদের যারা এখনকার বড় হয়ে গেছো, আমার বয়সী যারা এখন আছো, 30-30-এর ওভার, তাদেরকে বলবো, কি মনে পড়ে সেই সব দিন? বাল্য বয়সের খেলাধুলা, ছুটির দিন, স্কুলে ছুটি, মামার বাড়ি যাব বেড়াতে, কত আনন্দ, তাই না? মামার বাড়ি যাব, ঘুরতে যাব, ছুটি কাটাবো ওখানে, মামার ছেলে মেয়েদের সঙ্গে কত আনন্দ উপভোগ করব। আর এখন, এ বাবা চল মামার বাড়ি ছুটির দিনে, তুমি না যাও, ভালো লাগে না। কেন? না মোবাইলে ব্যস্ত থাকবে, গেম খেলাতে, নইলে কারোর সঙ্গে হ্যালো বেবি, হ্যালো হ্যালো কি করছো, দেখা করবে, এতেই ব্যস্ত। তখন কারোর প্রেম ছিল চিঠি লিখে, তখন হাতের লেখাটাও প্র্যাকটিস হতো। সবাই একজন কবি ছিল, কবি। যাই হোক, মনে পড়ে সেই বাল্যবেলার কথা, তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই।